ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি গৌরী সাহা, তোমাদের গৌরী ম্যাম। আজ আমরা আলোচনা করব একটি কমন প্রতিবেদনের ওপর। অর্থাৎ আমাদের চারপাশে দেখা যাচ্ছে জলাভূমি বুঝিয়ে বনভূমি ধ্বংস করে গড়ে উঠছে বহুতল বাড়ি। আমরা এই বিষয়ের ওপরে আজ একটি প্রতিবেদন লিখব। তোমরা সকলেই জানো যে প্রতিবেদন লেখার কিছু বৈশিষ্ট্য আছে, তবু সেই বৈশিষ্ট্যগুলি আর একবার তোমাদের সামনে। তো প্রথমেই দেখো, 1 নম্বরে লেখা আছে যে আকর্ষণীয় শিরোনাম, অর্থাৎ প্রতিবেদনটির একটি আকর্ষণীয় শিরোনাম দিতে হবে, যা যে টপিক সম্বন্ধে আমরা লিখব তার সঙ্গে এই নামটি সামঞ্জস্যপূর্ণ হবে। সেকেন্ড দেখো, ভাষা সহজ সরল হবে, অর্থাৎ যেহেতু আমরা জানি যে সংবাদপত্র অল্প শিক্ষিত বেশি শিক্ষিত সবাই পড়ে, তো সেক্ষেত্রে ভাষা সহজ সরল দিতে হবে। তো 3 নম্বর দেখো, 3টি ভাগে বিভক্ত হবে। আমরা যে প্রতিবেদনে লিখি না কেন 3টি পার্টে আমাকে লিখতে হবে। প্রথম পার্টে দিতে হবে যে বিষয়ে আমি লিখছি তার ধারণা বা বর্ণনা। সেকেন্ড পার্টে দিতে হবে তথ্য, অর্থাৎ যে সম্বন্ধে আমি লিখছি তার কিছু তথ্য দিতে হবে। এবং থার্ড পার্টে দিতে হবে তোমার অভিমত, অর্থাৎ আমার নিজের অভিমত সেখানে আমি লিখতে পারি। চতুর্থ নম্বর দেখো, 4 নম্বর নিয়মে লেখা আছে ঘটনা হবে সত্য, অর্থাৎ কোনো মিথ্যে ঘটনার ওপরে আমি কোনো প্রতিবেদন লিখতে পারবো না। ঘটনা সত্য সেই রকম ঘটনার ওপরে কিন্তু আমাদের প্রতিবেদন লিখতে হবে। 5 নম্বরে দেখো, ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না, অর্থাৎ যেহেতু এটি একটি বাংলা প্রতিবেদন সেক্ষেত্রে কোনো ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না। তো নেক্সট দেখো, বিশেষ সংবাদদাতা, স্থান, তারিখ, আমি কিন্তু এগুলো লিখেছি। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটি আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। তো আজকের প্রতিবেদনটি যখন আমি প্রশ্নটি বলেছিলাম যে সবুজ ধ্বংস করে গড়ে উঠেছে আবাসস্থল, তো এর নাম দিয়েছি আমি দেখো জলাভূমি তথা বনভূমি ধ্বংস করে গড়ে উঠেছে আবাসস্থল। তো এই নামটি এই প্রতিবেদনের ঠিক মাঝ বরাবর হবে, অর্থাৎ জলাভূমি তথা বনভূমি ধ্বংস করে গড়ে উঠেছে আবাসস্থল। দেখো ঠিক মাঝ বরাবর এই শিরোনামটি কিন্তু দিতে হবে। এবং দেখো শিরোনামটি কিন্তু আমার এই প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তোমরা অন্য কিছু নাম দাও, তো আমি এই নামটি দিয়েছি। ঠিক বাদিক ঘেঁষে বিশেষ সংবাদদাতা, স্থান, তারিখ, আমি এগুলো লিখেছি। এই প্রতিবেদনের ক্ষেত্রে এগুলো না লিখলেও চলবে। তো দেখো নেক্সট, শরণার্থীর থেকে সকল প্রতিকূলতার মাঝে মানুষের টিকে থাকার লড়াইয়ে জলাভূমি তথা বনভূমির ভূমিকা ছিল অনস্বীকার্য। এই শরণার্থী আমি এই ভাষাটা দিয়েছি, তোমরা এখানে অতীতকাল থেকেও লিখতে পারো। অতীতকাল। আচ্ছা, বনভূমির তথা বনভূমির। তো দেখো এখানে আমি যদি ব্যবহার করি শরণার্থী কাল থেকে সকল প্রতিকূলতার মাঝে মানুষের টিকে থাকার লড়াইয়ের জলাভূমির তথা বনভূমির ভূমিকা ছিল অনস্বীকার্য। তো নেক্সট দেখো, মরুদ্যান থেকে শুরু করে বয়ে চলা নদী, ম্যানগ্রোভ জলাভূমি, এমনকি মানুষের জীবনের সূচনা হয় এই জলাভূমি থেকে। তো দেখো প্রথমেই আমি যখন বলেছিলাম জলাভূমি তথা বনভূমি, তো আমাদেরকে কি করতে হবে, এই জলাভূমি এবং বনভূমি দুটোই যে আমাদের জীবনে কি ভূমিকা আছে সেটা কিন্তু আমাকে বর্ণনা করতেই হবে। আমরা জানি যে আমাদের জীবনের উৎপত্তি হয়েছে জল থেকে,
তো সেক্ষেত্রে দেখো আমি কিন্তু লিখেছি যে এমনকি আমাদের জীবনের সূচনাও হয় এই জলাভূমি থেকে। নেক্সট দেখো, পৃথিবীর শতকরা 40% বন্যপ্রাণী মিষ্টি জলের ওপরে নির্ভর করে বেঁচে আছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে জলাভূমি বুঝিয়ে সবুজ ধ্বংস করার প্রবণতা দেখা যাচ্ছে। তো দেখো 40% বন্যপ্রাণী মিষ্টি জলের ওপরে নির্ভর করে বেঁচে আছে। শুধু যে আমরাই বেঁচে আছি জলাভূমির ওপরে নির্ভর করে তা কিন্তু না, বন্য যে প্রাণী তারাও কিন্তু এই জলের উপরে নির্ভর করেই বেঁচে আছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই জলাভূমি বুঝিয়ে সবুজ ধ্বংস করা হচ্ছে। যেখানে যত জলাভূমি আছে সেগুলি বুঝিয়ে ফেলে তার উপরে বহুতল বাড়ি নির্মাণ করা হচ্ছে। তো এটা আমরা সবাই দেখেছি যে যত জলাভূমি ছিল সেগুলো কিন্তু বুঝিয়ে ফেলা হচ্ছে। তো গাছও কিন্তু কেটে ফেলা হচ্ছে, যত জঙ্গল ছিল সেই জঙ্গল কিন্তু পরিষ্কার করে কি উঠছে, বড় বড় বহুতল বাড়ি কিন্তু সেখানে গড়ে উঠছে। দেখো ফার্স্ট স্ট্যান্ডাতে আমি কিন্তু বর্ণনা দিয়েছি জলাভূমি, বনভূমি, এই যে সবুজ যে ধ্বংস করা হচ্ছে। তো ফার্স্টে আমার বর্ণনা গেল যে আমি কি বিষয়ে এই প্রতিবেদনটি লিখব। জলাভূমি বুঝিয়ে কি করা হচ্ছে, সবুজ ধ্বংস করা হচ্ছে। প্রবণতা দেখা দিয়েছে। সেখানে কি গড়ে উঠেছে, বহুতল বাড়ি। এই বিষয়ে কিন্তু আমি কি করছি না, আজকের প্রতিবেদনটি আমি লিখছি। নেক্সট দেখো জলাভূমি, আমি এবার কি দেব, তথ্য দেব যে এই জলাভূমি বা বনভূমি আমাদের কি কাজে লাগে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক রকম তথ্য দিতে পারো, কারণ জলাভূমি, বনভূমি এদের কিন্তু বিভিন্ন, আমরা জানি যে বন, এই বন কিন্তু শুধু আমাদের উপকার করে না, বিভিন্ন পশু পাখি এই বনের ওপরে নির্ভর করে কিন্তু বেঁচে থাকে, গাছের ওপরে নির্ভর করে বেঁচে থাকে। তো দেখো জলাভূমি আমাদের রক্ষা করে বন্যা ও খরা থেকে। আরও একটি গুরুত্বপূর্ণ যে কাজটি করে সেটি হলো জল বিশুদ্ধকরণ, যা মানব সভ্যতার জন্য প্রকৃতি থেকে প্রাপ্ত উপহারগুলির মধ্যে একটি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে জল কি কি কাজে লাগে বা জলাভূমি আমাদেরকে কি কি করে, তো এক্ষেত্রে আমাকে তথ্য দিতে হবে। তো দেখো আমি কিন্তু দেওয়া শুরু করেছি। পৃথিবীব্যাপী জলাভূমিগুলোর আজ হুমকির মুখে। কেন, আজকে কিসের জন্য এই জলাভূমিগুলো আজকে হুমকির মুখে? তো দেখো সাধারণ বনভূমির তুলনায় 3 গুণ হারে দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে জলাভূমি। বনভূমির তুলনায় জলাভূমি 3 গুণ হারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই জন্য হুমকির মুখে। 1970 সাল থেকে এখনো পর্যন্ত মোট জলাভূমির শতকরা 35% পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে, যার কারণে বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে। তো এই বন্যপ্রাণীরা সাধারণত কিন্তু এই জলাভূমির ওপরে নির্ভর করে বেঁচে থাকে, যার কারণে কিন্তু দেখো সেগুলি আজ কিন্তু বিলুপ্তির পথে। নেক্সট দেখো, পাশাপাশি আবহাওয়া হয়ে উঠেছে প্রতিকূল। সম্প্রতি একটি তথ্য থেকে জানা গেছে বিগত 3 দশকের ক্রমাগত অরণ্যচ্ছেদন ও শাল গাছের নিধনের ফলে প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে ঝাড়গ্রাম। তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে আমি তথ্য দেব। তো দেখো আমি তথ্যটা যখন দেওয়া শুরু করেছি, যেটা আমার মেন তথ্য, দেখো সেটা কিন্তু আমি ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। তো যেহেতু আমি এটি একটি জলাভূমি এবং বনভূমির ওপরে প্রতিবেদনটি লিখছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই তথ্যগুলো দিতেই হবে। তোমরা আরও অনেক তথ্য জোগাড় করে দিতে পারো। তো আমার এই ঝাড়গ্রামে যে শাল গাছ নিধনের যে ইনফরমেশনটি, সেটা কিন্তু আমি দিয়েছি যে 3 দশকের ক্রমাগত অরণ্যচ্ছেদন ও শাল গাছের নিধনের ফলে প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে ঝাড়গ্রাম। 1988 সালে 21 বর্গ কিমি আয়তনের ঝাড়গ্রামে 8 বর্গ কিমি শাল গাছের জঙ্গল ছিল, কিন্তু 2006 সালে সমীক্ষায় তা এসে দাঁড়িয়েছে 3 বর্গ কিলোমিটার। অর্থাৎ দেখো 1988 সালে 21 বর্গ কিমি ছিল, সেখানে 8 বর্গ কিমি শাল গাছ জঙ্গল ছিল, কিন্তু 2006 সালে সেটি এসেছে 3 বর্গ কিলোমিটার, অর্থাৎ
কতটি জঙ্গল কেটে ফেলা হয়েছে। তো নেক্সট দেখো, এই জলাভূমি বুঝিয়ে বা বনভূমি ধ্বংস করে সেই জায়গায় গড়ে উঠেছে বহুতল বাড়ি। এই বাড়ি নির্মাণ করে এক শ্রেণীর প্রমোটার প্রচুর অর্থ উপার্জন করছে। প্রকৃতির বৃক্ষ নামে পরিচিত এই জলাভূমি একদিকে যেমন জল সংরক্ষণ করে, অন্যদিকে তার আশেপাশের গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তো আমরা জানি কিন্তু যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা কি করি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তো সেক্ষেত্রে গাছ লাগাতেই হবে। আর গাছ যদি না লাগাই আমাদের কি হচ্ছে, এই গাছের কমের জন্য আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না। কিন্তু যথেষ্টভাবে জলাভূমি বুঝিয়ে ফেলা এবং সবুজ গাছপালা কেটে ফেলার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো সেকেন্ড, অর্থাৎ দেখো এখান থেকে আমার সেকেন্ড পার্ট শুরু হয়েছে এই পর্যন্ত। তো দেখো এখানে আমি কি দিয়েছি? তথ্য দিয়েছি। তথ্য অর্থাৎ প্রথম পার্টে আমি কি করেছি? বর্ণনা দিয়েছি। সেকেন্ড পার্টে আমি তথ্য দিয়েছি, ইনফরমেশন দিয়েছি। তোমরা আরও ইনফরমেশন দিতে পারো যে গাছ আমাদের কি কি উপকার করছে। চারিদিকে শোনা যাচ্ছে যে গাছ লাগাও জীবন বাঁচাও, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো কিন্তু তোমরা দিতে পারো। প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে, কি করা হচ্ছে? বহুতল বাড়ি নির্মাণ করা হচ্ছে, শিল্পায়নের জন্য আমাদেরকে কি করা হচ্ছে? কারখানা নির্মাণ করা হচ্ছে। এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে অবশ্যই দেওয়া যাবে। তো নেক্সট প্যারায় দেখো আমি লিখেছি, যেটা আমার থার্ড প্যারা। বর্তমানে সরকারের নীতি হলো বনভূমি তথা জলাভূমি রক্ষা, কিন্তু এক শ্রেণীর অসাধু প্রমোটারের রাতারাতি জলাভূমি বুঝিয়ে সরকারি নীতির বিরোধিতা করছে। আমরা জানি যে প্রমোটাররা কি করছে? রাতারাতি জলাভূমি বুঝিয়ে দিচ্ছে এবং সেখানে কিন্তু বহুতল বাড়ি তারা নির্মাণ করছে। তো সেখান থেকে তারা কি করছে? মুনাফা অর্জন করছে। আইনের ফাঁক খুঁজে জলাভূমিগুলিকে বাস্তুভূমি বলে দেখানো হচ্ছে আদালতে। এই বিষয়ে অনেক মামলা হলেও অসাধু প্রমোটারদের সঙ্গে পেরে ওঠা যাচ্ছে না। বনভূমির চারপাশে বসবাসকারী স্থানীয় মানুষজন একমাত্র জলাভূমি ও সবুজ রক্ষাই করতে পারে। তো আমরা দূরে থাকছি, কিন্তু জলাভূমি বা বনভূমির আশেপাশে যারা বসবাস করছে তারা কিন্তু এই জলাভূমি বা বনভূমি রক্ষা করতে কিন্তু সবার আগে সক্ষম হবে, কারণ তো তাদের চোখের সামনে হচ্ছে সেটা। তবে সর্বাঙ্গে মানুষের জন্য জলাভূমি রক্ষা সম্পর্কে সচেতন আনতে হবে। তাদেরকে কি করতে হবে? সচেতন করতে হবে। আইন করে জলাভূমি রক্ষা সেক্ষেত্রে প্রযোজ্য হয় না। যতই আইন থাক, আমরা বলি যে গাছ কাটা বন্ধ করে দিতে হবে, কিন্তু চোরাপথে কি গাছ কাটা হচ্ছে না? হচ্ছে। তো সেটা যতই আমরা আইন করি, আইনের ফাঁকেও কিন্তু অনেক কিছু হয়। তাই আমাদের উচিত পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া। আমরা যদি পরিবেশ সম্পর্কে সচেতন না হই তো এইভাবে কিন্তু সবুজ ধ্বংস হতেই থাকবে। তো দেখো এক্ষেত্রে অভিমত, থার্ড পার্টে কি হবে? অভিমত। দেখো ফার্স্ট পার্টে বর্ণনা, কি সম্পর্কে আমি প্রতিবেদনটি লিখেছি। জলাভূমি বুঝিয়ে সবুজ ধ্বংস করে সেখানে গড়ে উঠছে বহুতল বাড়ি। নেক্সট পার্টে আমি লিখেছি তথ্য, অর্থাৎ ইনফরমেশান দিয়েছি। আর থার্ড পার্টে অভিমত, অর্থাৎ কি করা উচিত বা কি না করা উচিত বা সরকার কি করছে, তো এগুলো আমি দিয়েছি। তো প্রতিবেদন যেভাবে লিখতে হয় সেই নিয়মগুলো ফলো করে তোমরা যদি প্রতিবেদন লেখো বা লেখা প্র্যাকটিস করো তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর নাম্বার ক্যারি করা যায়। আমি এইভাবে লিখেছি বলে যে তোমাদেরকে এইভাবেই লিখতে হবে তা না, আমি তোমাদেরকে এইভাবে লিখেছি যাতে তোমরা এর থেকে আরও বেটার লেখার চেষ্টা করতে পারো। তোমরা যত লিখবে তত তোমাদের কিন্তু অভিজ্ঞতা বাড়বে। তো দেখো এইভাবে লেখার আরও চেষ্টা করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।